নমস্কার, শুরু করছি এখনকার ড্রিম ডেস্টিনি। আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে টেলিভিশনের ওপারে উপস্থিত রয়েছেন বা পরবর্তী সময়েও আপনারা যারা সমাজ মাধ্যমে এই অনুষ্ঠানটা দেখবেন, তারা প্রত্যেকে একটা কথা তো নিশ্চয়ই স্বীকার করেন যে ড্রিম ডেস্টিনি আমাদের জীবনকে একটা নতুন ডাইমেনশন দিয়েছে, একটা অন্য জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। আজকে কিন্তু আমরা অনেক কিছুই জানি, এবং শুধু জানি বললে ভুল হবে, যারা নিয়মিত অনুসরণ করেন ড্রিম ডেস্টিনিকে, তারা তাদের জীবন দর্শনে পরিবর্তন এনেছেন, তারা আরও অনেক বেশি উন্নত একজন মানুষ হয়েছেন, তাদের নানান ক্ষেত্রে নিজেদেরকে সুরক্ষিত রাখার যে বিষয়টা, নিজেদেরকে সফল করে তোলার যে বিষয়টা, সেটা কিন্তু গড়ে উঠেছে। আর এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা যেরকম নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই, সফল হতে চাই, জীবন থেকে দুঃখ বিপদ এগুলোকে কমিয়ে দিতে চাই বা তার হাত থেকে বাঁচতে চাই, ঠিক সেই জন্য কিছু নিয়মিত অনুশীলনের প্রয়োজন পড়ে। এবার কি সেই অনুশীলন? দেখুন, ওই যে বললাম, যারা ধারাবাহিকভাবে অনুসরণ করেন স্যারের অনুষ্ঠান, তারা এটা জানেন যে স্যার বারে বারে বলেছেন ভালো মানুষ আমার চারপাশে থাকবে, কোনো বিপদ থাকবে না। এটা আমরা এক্সপেক্ট করতে পারি না। আমরা কি পারি? আমরা আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারি, টুলসগুলোকে বাড়াতে পারি, বলা ভালো প্রোটেক্টিভ গিয়ার আমাদের, সেটাকে কিন্তু আমরা অনেক বেশি স্ট্রং করে তুলতে পারি। বলা হয় 3 ধরনের পাপ নাকি আমরা করি: বাক্যগত, শারীরিক বা দেহগত এবং মনোগত। নানাবিধ দুঃখও আছে আমাদের জীবনে। এবার কেন আসে এই সমস্ত দুঃখ? আপনি ভাববেন আমি তো অত্যন্ত সংযত জীবনযাপন করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, জেনে শুনে কারুর আনহ্যাপিনেসের প্রতি আমি ইন্টারেস্ট দেখাচ্ছি না, তা সত্ত্বেও কেন এত বিপদ আসছে আমার জীবনে, কেন দুঃখ আসছে, বা আসলে আমি কি করব? আসুন আগামী 25 মিনিট এই বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করা যাক। স্যার রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, শ্রী মনীষা ভাস্করকে অনেক স্বাগত। নমস্কার। প্রথমত বলি, যেটা আপনি বললেন, পাপ তো করছি না বা বাক্যগতভাবে বা শারীরিকভাবে, থার্ডেতে প্রবলেমটা লুকিয়ে আছে মনোগতভাবে। এটা সবসময় যে মনের পাপও তা নয়। অনেক সময় আমরা নিজেদের মনকে নরম করে রাখি না। নরম করে না রাখার জন্য আমাদের ভাগ্যটাও কিন্তু কঠিন হয়ে যায়। এক, নিজেদেরকে আমরা সামলে রাখি না, ভেতরের মনকে, এটাও একটা নেগেটিভ। এবং নিজেদেরকে খেয়ালে রাখি না, সংযত রাখি না, এটাও একটা নেগেটিভ। তবে এটা বলবো, খুব সামান্য সামান্য দুঃখ, সামান্য সামান্য বিপদও আসা প্রয়োজন জীবনে সুখকর পরিস্থিতি তৈরি করার জন্য। কারণ if you want only safety and security, please go into the corner of the home and feel no one is ready to feed you 3 times in a day. No one. ফলে আপনার ওপর কাঠিন্য, আপনার ওপর টেস্ট হবে। টেস্ট হওয়াটা জরুরি, কারণ উইদাউট টেস্ট, মানে উইদাউট আমরা যে পরীক্ষা যদি না দিই, তাহলে আমরা তো পড়বো না। যেমন ট্রেনে যখন উঠি আমরা, টিটি থাকে। টিটি না থাকলে 70% 80% লোকে টিকিট কাটবে না। তো টিটির ভূমিকা আছে। বিপদ বা দুঃখ একটু একটু আসা প্রয়োজন, কিন্তু বড় বড় বিপদ দুঃখ কেন আসে সেটা নিয়ে বলবো। সেটা কিন্তু আসা প্রয়োজনীয়তা নয়। বড় দুঃখ আসাটা খুব একটা জরুরি নয়। প্রথমত বলবো যে মানুষ সুদৃঢ় নয়, তার কাছে দুঃখ বেশি আসবে। অবিচলিত মানসিক অবস্থা, সুদৃঢ় চিন্তাভাবনা, যুক্ত পথে চলা। যুক্ত পথে চলা মানে ঠিক ক্যালকুলেটেড চলা। কৃষ্ণ গীতাতে বলছে, কার কোনোদিন কোনো বিপদ বা দুঃখ আসবেই না। অর্জুনকে বলছেন বিপদ আসবেই না, নট পসিবল। কৃষ্ণ ওখানে প্রমিস করে গেছে, কারোর কোনো বিপদ আসবেই না। গীতাতে প্রমিস করে গেছেন। কি বলছেন? যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত শবনাভবোধশ্চ
যোগো ভবতি দুঃখ যুক্তাহার। যুক্তাহার খাওয়া, বেশি বেশি আহার খাওয়া নয়। মানে আমার মনে হয় একটা মোটামুটি 30 বছরের থেকে 50 বছরের মানুষদের দুজনের খাওয়ারকে ভেঙে 3 জনে খাওয়া উচিত। ঈশ্বর, পরমেশ্বর, পরমাত্মা ভরসাকারীদের ভালোবাসেন, অপব্যয়কারী বিলাসী মানুষদের ঘৃণা করেন। পরে পানিশমেন্ট আসবে। যুক্তাহার ও বিহারশ্চ, আনন্দ, এন্টারটেনমেন্ট খুব কন্ট্রোল, বেশি ইনভলভ নয়। যুক্ত চেষ্টসু, চেষ্টাটা খুব ক্যালকুলেটেড চেষ্টা, খুব প্ল্যানফুল, সুতীক্ষ্ণ, সুদৃঢ়, মজবুত, সুকৌশলী, অতি দূরের চিন্তা করে যদি আপনি চেষ্টা করেন। যুক্তাহার ও বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাভ বোধশ্চ। স্বপ্ন এখানে বহু বিষয়ে বিচার এসছে, আমার বিচারটা আমি বলবো না, কারণ আমি গীতার ব্যাখ্যা করতে বসিনি। আমি লেখকেরা যে কথা বলছেন সেটা বলছি, যদি আমার মতে অন্য মানে আমি এখানে বলবো না সেটা, কারণ সেটা আমি আমার ক্লাসে শেখাই। যারা ফোকাস বা কনসেন্ট্রেশন নিয়ে ভাবছেন তার আমি কোর্স করাই, সেখানে গীতার বিভিন্ন কোডগুলোকে আমি নিজস্ব থিওরিতে অ্যাপ্লাই করেছি, সেখানে সেটা শেখাই। এখানে সেটা আমি বলবো না, কিন্তু যারা রচনা করেছেন ব্যাখ্যা, সেই প্রসঙ্গে আমি বলবো। বিভিন্ন ধ্যানের কোর্সগুলোতে আমি সেগুলো ব্যাখ্যা করে দিই, বা যেখানে টাকা পয়সা আসছে না, যেটা আমি করছি অলরেডি, ফোকাস কনসেন্ট্রেশন একটা কোর্স করছি, মানে ওখানে আমরা অনলাইনে কিছু অডিও, কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, ফাইনাল একটা ক্লাস 2 ঘন্টার জন্য আমি সামনে বসে করাবো, একদিনের জন্য। সেখানে আমি বসে বোঝাবো কী ব্যাপার রয়েছে, কেন গীতা পড়া উচিত। গীতা পড়া মানে কিন্তু শ্রাদ্ধ বাসরে পড়ার জন্য নয়। গীতা হচ্ছে একটা ম্যানেজমেন্টের বই, একটা প্ল্যানিংয়ের বই, হাউ ইউ বিহেভ, কী করা উচিত। গীতা শেখাচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইনডিসিশন, সিদ্ধান্তহীনতা। এগো না এগোবো না, যাবো না যাবো না, একটু ঘুমাই না ঘুমাবো না, বলি না বলবো না। ইনডিসিশন ইজ লাইক এ মেন্টাল প্যারালিসিস। নেক্সট হচ্ছে যেটা গীতা থেকে আমি পেয়েছি, জিস্ট 18খানা অধ্যায়ের মধ্যে থেকে, ডাউট, সন্দেহ, মেনলি নিজের প্রতি সন্দেহ, ক্যালিবারের প্রতি, সমস্ত নিজের প্রতি। আমি বলি ডাউট ইউর ওন ডাউট, ডাউট ইউর ওন ডাউট, বিলিভ ইউর ওন বিলিভ। ডাউটের মধ্যে একটা গোয়েন্দাগিরিও লুকিয়ে আছে। আপনার স্ত্রী, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার বোন, তার গোপন চিঠি পড়বেন না, ফেসবুক মেসেঞ্জারটা খুলে দেখবেন না, ফোনটা পেয়েছি গ্যালারিতে কি দেখি। ডোন্ট ডু ইট, ইউনিভার্সে যাবে। ডোন্ট ডাউট, ডাউট ইজ লাইক করোনা। এত সংক্রামক। Whenever you doubt someone, someone will doubt you, and that will make you destruction and death of relationship, death of economic condition, death of personality, death of your language, death of your mental cool. গীতা শিখিয়েছে আমাকে যে ডোন্ট মেক এনি ওরি, দুঃখ 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 দুঃখ। এটা আপনাকে বেশি দুঃখ করলে আপনাকে দেখবেন খুব দুঃখ করুন, লোককে বলুন, উইদিন 1 month or few months আপনার হাতে সে ভিক্ষার থলি ঝুলিয়ে দেবে। ভিক্ষার থলি মানে ভিক্ষার থলি নয়, কারোর কাছে কি আপনি বেকিং করছেন, করুন না ওরি, করুন। ভিক্ষার থালা নিয়ে আপনাকে এগোতে হবে। ভিক্ষার থালা মানে ভিক্ষার থালা না, কাউকে আপনি চাইছেন দাও না গো, দাও না গো, দাও না গো। কারণ আমি বলি ওরি ইজ এ ডেডলি ডিজিজ। নেক্সট, টু মাচ কসাস। একটা প্ল্যানিং করে এগোনো প্রয়োজন, কসাস থাকা প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন। টু মাচ কসাস না, রিস্ক আছে। আমরা সব জায়গায় পুরো সেফটি সিকিউরিটির মধ্যে থাকবো, একদম টাইট হবে জায়গাটা। নো, বিকজ এভরিথিং ইজ রিস্কি। এডুকেশন ইজ রিস্কি, বার্থ অফ এ চাইল্ড ইজ রিস্কি, ম্যারেজ ইজ রিস্কি, again child is risky, investment is risky. When you are in a car, same,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিস্কি। চুপচাপ কিছু না করে বাড়িতে বসে থাকাও রিস্কি রিস্কি, পড়তে পড়তে পারে, ভূমিকম্প হতে পারে, সব এভরিথিং রিস্কি। সব হতে পারে। বাট সেখানে ক্যালকুলেটেড আপনাকে রিস্ক নিতে হবে। এটা আমায় গীতা শেখাচ্ছে। বিকজ রিস্ক, টু মাচ কশাস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পুয়ার। টু মাচ কশাস মানে অতিরিক্ত সাবধানতা, ওরে বাপ রে বাপ, অতিরিক্ত গভীরে, অতিরিক্ত ডাউট, অতিরিক্ত ইন্ডিশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য আনফর্চুনেট পারসন। হ্যাঁ, কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, শুধু তাই না, পরিমিত বোধটা দরকার। ইয়েস। এবং নেক্সট যেটা বলবো, ইট ইজ লাইক এ ক্যান্সার ইন দ্য বোন অফ থট। যেটা বলতে চলেছি, যুক্তার বিহারশ্চ যুক্ত চেষ্ট সুকর্মসু যুক্ত স্বপ্নাব বোধশ্চ। বোধে থাকুন। স্বপ্ন মানে ঘুমের মধ্যে নির্দিষ্ট সময় ঘুমান, ভালো করে আরাম করে ঘুমান। যদিও এর মানেটা আমার কাছে অন্য, স্বপ্ন এখানে অন্য, যে কারণে আমার কোম্পানির নাম ড্রিম ডেস্টিনি। হোয়াট ইউ হ্যাভ মেক সাম ড্রিম। যদি তার সেই ড্রিমটা করার মতন ধ্যান করতে পারেন প্রপার, দ্যাট মে কাম ইন টু ডেস্টিনি ইফ দ্য লর্ড উইসেস। মানে আমরা আমাদের স্বপ্নকে ডিজাইন করতে পারি। সেটাই তো শেখাচ্ছি আমি, ওটাই তো আমার ক্লাসে আমি শেখাচ্ছি। ইউ ক্যান অ্যাট্রাক্ট সাকসেস। এবং এই সাকসেসে বাধাকে দিচ্ছে, বিপদকে আনছে কমপ্লেনিং। ডোন্ট কমপ্লেন, বিকজ কমপ্লেন ইজ দ্য ক্যান্সার অফ দ্য বোন অফ থট। ক্যান্সার অফ দ্য বোন অফ থট মানে আপনার চিন্তার হাড়ের মধ্যে যেন ক্যান্সার হয়েছে। এর থেকে দূরে কীভাবে থাকবেন? প্রথমে গতদিনও বলেছিলাম, প্রার্থনা। কেমন প্রার্থনা? কেমন? তীব্র প্রার্থনা। স্বামীজি বলেছিলেন, আওয়ার সাকসেস ইজ ডিপেন্ডিং আপন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। তীব্র প্রার্থনা, তীব্র ভক্তি, তীব্র আকুতি, নিজেকে ধরে রাখা, খেয়াল রাখা, মনটাকে নরম রাখা, সিক্ত করা। তার কারণ দেওয়ার মালিক তিনি। এই ভূগর্ভকে সিক্ত করে রেখেছেন তিনি খাদ্য উৎপাদনের জন্য। গাছের ছায়া দিয়েছেন, প্রাণবায়ু দিয়েছেন, খাদ্যদ্রব্য দিয়েছেন। প্রচণ্ড পাওয়ারফুল পশুদের আমাদের কাছে অসহায় করে রেখেছেন। শুধুমাত্র মানুষ ছাড়া সমস্ত পশু মাথা নিচু করে খায়, আমরা খাই না। অসহায় করে রেখেছে, হাতিকে অসহায় করে রেখেছে, সিংহকে অসহায় করে রেখেছে। তাদেরকে আমরা শৃঙ্খলা যুক্ত করেছি বিকজ অফ দেওয়ার মালিক তিনি। প্রার্থনা, তীব্র প্রার্থনা, ভক্তিযুক্ত প্রার্থনা, নির্দিষ্ট টাইমের প্রার্থনা। যদি সময় থাকে আজকে বলবো কখন কখন প্রার্থনা করা উচিত, কোন কোন বিষয়ের জন্য সময় থাকে, না থাকলে আবার পরের দিন বলবো। প্রার্থনা কেমন করতে হবে গতদিনও বলেছিলাম। আপনি যদি ঠিক 5 মিনিট বাদে এ দুনিয়া থেকে চলে যান, শেষ প্রার্থনা করার সুযোগ আপনি পেয়েছেন, কি করবেন? তার কারণ আমি আগের দিন বলেছিলাম, খারাপ কাজ করলে, দুর্ভাগ্যযুক্ত কাজ করলে, বাজে কাজ করলে যমদূত আসবে, এসে যেভাবে ওই উনুন থেকে টেনে টেনে যে কয়লাগুলোকে, পোড়া কয়লাগুলোকে বার করে, হৃদয় থেকে আত্মাকে টেনে বার করে নেবে। এই চল বার কর তোর। এটা ভালো আত্মা হলে ডিভাইন এনার্জি আসবে, এসে বলবে, হে প্রশান্ত আত্মা, আমাদের পরমেশ্বর, আওয়ার লাভিং লর্ড হ্যাজ গিভেন ইউ সাম ব্লেসিংস। হে প্রশান্ত আত্মা, তোমাকে আমাদের পরমাত্মা কিছু আশীর্বাদ দিয়েছেন, আদর পাঠিয়েছেন। যেভাবে পদ্মফুল ধীরে 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 ফুটে ওঠে, যেভাবে গাছ থেকে একটা পেয়ারা টপ করে পড়ে যায়, প্লিজ তুমি বেরিয়ে এসো। আর ওই আত্মাকে বলেছিলাম আগের দিন, বুকের তলা থেকে প্যারালাইসিস, লাফাতে 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 আগুনের দিকে যেতে হবে। বলবে, একটা সুযোগ দাও প্রভু, গিয়ে ভালো কাজ করব। সেই ভালো কাজগুলো এখন করুন। কি ভালো কাজ? যেটা আগেই বললাম, যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্ট সুকর্মসু যুক্ত স্বপ্নাব বোধশ্চ যোগো ভবতি দুঃখ। যোগ
এমন যোগ, প্লাগ যেভাবে দেওয়া হয়, নড়ছে নয়, খাচ 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 করে নড়ছে না, যেভাবে আপনি মোবাইলে চার্জ দেন, এরকম হলে কিন্তু হবে না। এটা হলেই মুশকিল। আর এটা কিভাবে করবেন? একটাই উপায়, এটা আমি বুঝেছি, 5 মিনিট বাদে যদি মরে যাই, শেষ প্রার্থনা করার উপায় ততটাই আরতি চাই। আরতি। কেন আমি মরবো, আমি জানি, আফটার 5 মিনিটস। এটা ভাবুন, এটা হলে কীভাবে প্রার্থনা করতেন। দেখুন চিন্তাটা কিন্তু মজবুত হয়ে যাবে, সমস্ত ঝঞ্ঝাট দূরে সরে যাবে, সমস্ত কালো মেঘ, শয়তানের চিন্তা ভ্যানিশ, উল্টোপাল্টা চিন্তা, নেগেটিভ চিন্তা মানে শয়তানের চিন্তা, ভ্যানিশ হয়ে যাবে। যোগ ভবতি দুঃখ, বিপদ আসবে না। গীতাতে আরও কি বলছে? আমি আগেই বললাম, গোয়েন্দাগিরি নয়, কারুর ছিদ্র নয়, দেখব না, কারুর সিক্রেট কথা নিয়ে আলোচনা করব না, ওপেনও করব না। কারণ কেউ যদি তোমার সিক্রেট, তুমি যদি কারোর সিক্রেট ওপেন করো, তোমার সিক্রেট কিন্তু কেউ ওপেন করবে। নম্র এবং ধীর বাক্য, হিংসা একদম নয়। আগুন যেভাবে কাঠকে বিনষ্ট করে, হিংসা মানুষের ভাগ্যকে বিনষ্ট করে দেয়। ঈর্ষা, হিংসা, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা প্রবলভাবে থাকলেও ক্ষমা করে দেওয়া, ক্ষতি সাধন না করেও কৌশলে শত্রুকে জব্দ করা যায়। ক্ষতি সাধন করার দরকার নেই, কৌশলে ঘিরে ফেলা যায়, সেটা অবশ্যই করুন। চাণক্য বলছে, পুণ্য কীর্তি ধ্যান যজ্ঞ নাম স্থান দ্রব্য যন্ত্র ঔষধি, নখানা স্তর রয়েছে। এবং মানুষের জীবনকে আরও বেশি পাওয়ারফুল করতে গেলে চাণক্য বলছেন, সাম দান দণ্ড ভেদ মায়া উপেক্ষা ইন্দ্রজাল। এটা পরে একদিন বলবো। কৌশল অবলম্বন করা, ঈশ্বরের প্রতি অত্যন্ত ভীত হওয়া, যা খুশি হতে পারে, ঈশ্বর যা খুশি করতে পারেন, কারণ তিনি তো দিয়েছেন। তিনি যদি পশুদের আমাদের কাছে অসহায় করতে পারেন, অত ক্ষমতা থাকা সত্ত্বেও হাতি আমাদেরকে গুঁড়িয়ে দিতে পারে, আমরা তাকে দেখুন পোষ বানাচ্ছি, বেঁধে ফেলেছি। কুকুরের দিকে তাকান না, যা খুশি করতে পারে, রাস্তার কুকুরটা, আপনি কিচ্ছু করতে পারবেন না, উল্টে তারাই ভয় পায়, মুখ তুলে তাকাই না। সুতরাং ঈশ্বরের প্রতি ভীত থাকা প্রয়োজন। বিপাকে, অশান্তিতে, দুর্ঘটনায় প্রবল অবিচলিত ধৈর্য, সমর্পণ নয়, ধৈর্য। সমর্পণটা প্রার্থনার সময়। দুর্নীতি এবং অন্যায় পথে রোজগার নৈব নৈব চ, ইট উইল নট স্টে, কোনো না কোনো উপায় বেরিয়ে যাবে, আরো বেশি যাবে, বা আপনাকে সেটা ভোগী করতে দেবে না। প্রচুর উচ্চাকাঙ্ক্ষা রাখা, অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচুর। পৃথিবীর সমস্ত গাছপালার দিকে তাকান, তারা ততখানি বাড়তে পারে যতখানি তারা বাড়তে পারে মানুষ ছাড়া। একটা পিঁপড়েকে আপনি রাস্তায় আটকে দিন হাত দিয়ে, এদিক দিয়ে যাবে, জল দিন ভেসে যাবে, পাশ দিয়ে ইঁট দিন উপরে উঠে যাবে, যতক্ষণ না পর্যন্ত তার অভিষ্ট লক্ষ্যে না পৌঁছচ্ছে। মোবাইল দিয়ে আটকে দিন, টপকে যাবে। আটকানোর একটাই উপায়, ধরে ওকে মেরে দিতে হবে, মৃত্যুর আগে অবধি সে এগিয়ে যাবে মানুষ ছাড়া। প্রচণ্ড প্রকাণ্ড অভিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য ফ্যান্টাস্টিক জাইগান্টিক সাকসেসফুল ফিগার তৈরি করুন, এবং সেটা করে দেওয়া সম্ভব। ঈশ্বরের প্রতি প্রবল ভরসা রাখুন। আমি আগেই বলেছি, পরমেশ্বর ভরসাকারীদের ভালোবাসেন, বিলাসী অপব্যয়কারীদের ঘৃণা করেন। বিলাস নয়, আছে মানেই খরচা করো, নো, যা খুশি করবো, নো। আপনি বিরিয়ানি খেতে চান, খান, নষ্ট নয়, নষ্ট নয়, ডোন্ট ডু ইট। নিজের উপকার করা, প্রথমে নিজের উপকার করা। কারণ প্লেনে উঠলে বলে আগে নিজের অক্সিজেন মাস্কটা আগে দিন, ইফ ইউ গেট ট্রাবল রিগার্ডিং ইউর ব্রিদিং, দেন অন্যকে হেল্প করা। স্থানীয় লোকেদেরও কিছুটা হেল্প করা। অলসতা ত্যাগ করা, অকর্মণ্যতা ত্যাগ করা, ভীরুতা ত্যাগ করা, উদ্যমী হওয়া, এগুলো করলে বিপদ সরে যাবে। 30 ডেজ করে দেখুন না, 30 দিনে এগুলো মানুন, দে উইল বি নো বিপদ, নো দুঃখ। নিজেকে সংশোধন করা, নিজের শক্তি সামর্থ্যকে 100% ইউজ করা, নিজেকে সামনে রাখা, নিজের মনকে নরম রাখা, সফট প্রতিবাদ করা,
সুপরামর্শ দেওয়া, অন্ধকারে যেমন দীপকের আলোক জ্বলে ঘরটার অন্ধকারটাকে দূরে সরিয়ে দেওয়া যায়, সুপরামর্শ এবং সান্ত্বনা দেওয়া, তবে বেছে বেছে, সবাইকে নয়, সবাই আপনার সান্ত্বনা পরামর্শ নিতে পারবে না, বেছে বেছে। যা কিছু আপনি এরপরেও পেলেন তার প্রতি সন্তুষ্ট রাখা, এবং আলটিমেট যেটা বললেন দিদি, সমর্পণ। এবার চলে আসি প্রার্থনার পাশাপাশি বলে দিই যে কি করা উচিত যাতে কখনো বিপদ না আসে, দুঃখ না আসে। বিপদ দুঃখ না আসার জন্য আপনার মূল্যায়নের প্রয়োজন। কি মূল্যায়ন? যখন আপনি সুস্থ আছেন সেই সুস্থ সময়ে মূল্যায়ন করুন। যখন অসুস্থ থাকবেন তখন কেমন থাকবেন, বা মৃত্যুর কথা চিন্তা করুন। যখন আপনি ধনশালী ব্যক্তি, দারিদ্র্যের হলে কি হতে পারে, তাই জন্য ধনকে মূল্যায়ন করুন। অবসর সময়ে মূল্যায়ন করুন ব্যস্ততা আসার আগে। জীবনকে মূল্যায়ন করুন মৃত্যু আসার আগে। সুস্থতাকে মূল্যায়ন করুন অসুস্থতা আসার আগে। যৌবনকে মূল্যায়ন করুন বার্ধক্য আসার আগে। সচ্ছলতাকে মূল্যায়ন করুন দারিদ্রতা আসার আগে। এবং শেষে চাণক্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, কার জীবনে কোনো প্রবলেম হবে না। তিনি বলছেন শক্তিশালী হওয়া, শক্তিশালী মানসিক শক্তিযুক্ত হওয়া, প্রবল শক্তিশালী ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করে দেওয়া, ক্ষতিসাধন না করা, বাট শত্রুকে কৌশলে ঘিরে ফেলা পাঁচিল দিয়ে, সেটা ক্ষতি আমার না করতে পারে। কৌশল, প্রয়োজনে ভয় দেখানো কিন্তু ক্ষতি না করা, যতখানি সম্ভব, যতখানি সম্ভব শেষ অবধি চেষ্টা করা ক্ষতি না হোক। এবং অন্তিম জায়গায় ভেতরকার মাইন্ডসেট কি, আমি বললাম না কমপ্লেনিং 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 ইজ দ্য ক্যান্সার অফ দ্য বোন অফ থট। এটা একটা ক্যান্সারের মতন রোগ। তিনি বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, উনি বলছেন নিজের স্বার্থ ত্যাগ করা প্রয়োজন নিজের পরিবারের জন্য। নিজের সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করে দেওয়া প্রয়োজন নিজের পরিবারের মেম্বারদের জন্য। এতে বিপদ দুঃখ আসবে না। আমার কথাগুলো মানুন। নিজের পরিবারের স্বার্থ সম্পূর্ণ ত্যাগ করে দিন পাড়ার স্বার্থের জন্য। পাড়ার স্বার্থ সম্পূর্ণ ত্যাগ করে দিন জেলার স্বার্থের জন্য। জেলার স্বার্থ সম্পূর্ণ ত্যাগ করে দিন রাজ্যের স্বার্থের জন্য। রাজ্য এবং রাষ্ট্রের স্বার্থ ত্যাগ করে দিন সারা পৃথিবীর স্বার্থের জন্য। এবং অন্তিম সর্বোপরি নিজের সমস্ত মায়া পরিত্যাগ করুন আত্ম উদ্ধারের জন্য। সব স্বার্থ ত্যাগ। এনিথিং আই ক্যান ডু, ভেরি টাফ। আমি আগের দিনও বলেছিলাম ম্যাক্সিমাম পিপল talk in inner the poor language, the language of the poor. They are not poor in their hard work, they are poor in their hard thinking. Think hard. If you want more, you have to become more. If you want more, aro chaichen, you have to become more. আলটিমেট পূর্ণাঙ্গ সমর্পণ ব্রেনকে অনুশীলন করা যদি যায় কোনো বিপদই আপনার কাছে টিকবে না। আর এই বিপদ থেকে দূরে সরা, অর্থকে আকর্ষণ করা, কীভাবে মেডিটেশন করবেন, এর সমস্ত কোর্স আমি করাই। কখনো বৈদিক নকশা কোর্স, কখনো ডেস্টিনি এমুরোর, ওয়াটার থেরাপি ইত্যাদি সংখ্যার ওপর কোর্স, কখনো মেডিটেশনের কোর্স, প্রার্থনা। আপনারা কোর্সগুলো জয়েন করতে পারেন। কিছু তো পরিবর্তন আসবে, কিছু তো আসবে। অবশ্যই যেরকম কোর্সগুলো আপনারা জয়েন করতে পারেন ঠিক সেরকমভাবেই এই যে 25 মিনিটের অনুষ্ঠানটা আপনারা শুনলেন, এটাকেও যদি আপনারা ফলো করে চলেন অক্ষরে অক্ষরে, এবং অবশ্যই যদি কোর্সটা করেন, আগামী 25 বছরের জন্য আপনারা নিশ্চিন্ত তো থাকতেই পারেন। অনেক ধন্যবাদ দেবো স্যারকে। পরের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।